করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে, করোনার গ্রাফ ক্রমশ চওড়া হচ্ছে। গত 24 ঘন্টায় রাজ্যে আরও 26 জন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এবং সব মিলিয়ে রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা আপনাদের জানাবো 498 জন। আর অন্যদিকে দেশেও এই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্ত 5775 জন। আর গত 24 ঘন্টায় 4 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ক্রমশই চওড়া হচ্ছে করোনার গ্রাফ, রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, সব মিলিয়ে কি আপডেট? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি যে বিগত যদি 19 তারিখ থেকে হিসাব ধরা হয়, আমাদের রাজ্যে আক্রান্তের সংখ্যা বিগত 35 থেকে 40 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 622। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হচ্ছে, সেই বুলেটিনে একেবারে যে হিসাব দেওয়া হচ্ছে, রাজ্যে বিগত 24 ঘন্টায় 26 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই 600 পার করে গিয়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। 622 জন রাজ্যে আক্রান্ত হয়েছেন, এমনটা একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে। যাদের মধ্যে 3 জন ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ভর্তি রয়েছেন, 7 জন ভর্তি রয়েছেন আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল সিএমআরআই ভর্তি রয়েছেন এবং পাশাপাশি আরও 6 জন ভর্তি রয়েছেন বলা যায় বেশ কয়েকটি হাসপাতালে এবং পিএলএস হাসপাতালে আরও 2 জন ভর্তি রয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত 622 জন রাজ্যে আক্রান্তের সংখ্যা, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে। এবং গোটা দেশে আক্রান্তের যে পরিসংখ্যান পাওয়া গেছে তা একেবারে বলা যায় 6000-এর দোরগোড়ায়। 5755 জন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে এবং 398 জন বিগত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছেন এবং 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে, এমনটাই পরিসংখ্যানে বলা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে রাজ্যে 4 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও 4 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। সঙ্গে থাকো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আক্রান্তের সংখ্যা বাড়ছে, রাজ্যেও প্রায় 500 ছুঁই আর গোটা দেশে 6000-এর ঘরে পৌঁছে গেছে এই করোনা আক্রান্তের সংখ্যা। কতটা উদ্বেগের আদৌ কোনো জায়গা কি রয়েছে? যে উদ্বেগের কথা আপনারা বলার চেষ্টা করছেন, সেই উদ্বেগের যথেষ্ট কারণ আছে। শুধুমাত্র বিজ্ঞানী, গবেষক এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত মানুষদের। কেননা আজকেই ভারতবর্ষের সরকারের যে ড্যাশবোর্ড প্রকাশিত হয়, তাকে যদি লক্ষ্য করেন দেখবেন আক্রান্তের সংখ্যায় সক্রিয় রোগীর সংখ্যা 5775 হলেও গত 24 ঘন্টায় টোটাল মানুষ ডিসচার্জ হয়ে গেছেন ফ্রম দ্য করোনা প্যারোগেটিভ 5484 জন। স্বাভাবিক কারণে আমরা যে বলার চেষ্টা করছি, করোনার বর্তমান যে ভ্যারিয়েন্ট আমাদের দেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে তার সংক্রমণ বিস্তার করছে। সেই JN.1 এর উপপ্রজাতি NB1.8.1 এবং LF7 তার সংক্রমণ তৈরি করবার ক্ষমতা মারাত্মক থাকলেও তার কিন্তু জটিলতা সৃষ্টি বা মৃত্যু ঘটানোর ক্ষমতা অনেক কম। তাই স্বাভাবিক কারণে আমরা বলি সংক্রমণ আছে কিনা সেটা দেখবার জন্য টেস্ট অবশ্যই করতে হবে। আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে এই কারণেই যে আপনার অসুস্থতার কারণ কি, যদি করোনা পজিটিভ হয় তার জিনোমিক সিকোয়েন্স করতে হবে, এটা ইম্পর্টেন্ট। কেননা জিনোমিক সিকোয়েন্স করতে হবে, এই সংখ্যা বাড়াতে হবে যথাসম্ভব এবং নজর রাখতে হবে গোটা পরিস্থিতির দিকে। ধন্যবাদ আপনাকে ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।